হাই ফ্রেন্ড, আমি পূর্ণিমা। আর আমি এই প্রথমবার তোমাদের কাছে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আমি জানি তোমরা সবাই খুব ভালো রান্না করতে পারো, কিন্তু তাও যদি আমার এই ভিডিওটা তোমরা একবার দেখো তাহলে আমি খুব খুশি হব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো দেখাই। দেখো, আমি এখানে প্রথমে 500 গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আগে থেকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছি মাছটাকে। এবার আমি মাছগুলোকে ভাজবো। তো দেখো, মাছটাকে আমি কড়াইতে দিচ্ছি। একে একে সব মাছগুলোকে আমি কড়াইতে ছেড়ে দেবো। এবার মাছটা আমি লাল করে ভালো করে ভেজে নেব। হাই ফ্রেন্ড, আমি পূর্ণিমা। আর আমি এই প্রথমবার তোমাদের কাছে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আমি জানি তোমরা সবাই খুব ভালো রান্না করো, তাও তোমরা যদি আমার এই ভিডিওটা একটু দেখো আমি খুব খুশি হব। তো চলো আমি তোমাদের দেখাই। দেখো, আমি এখানে 500 গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি। আমি আগে থেকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। দেখো, মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখন গ্যাসটাকে নর্মাল করে দেবো। মাছটা এবার লাল করে ভেজে একটা বাটিতে তুলে নেব। ততক্ষণ মাছটা হতে থাকবে লাল হওয়া পর্যন্ত। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে কড়াই থেকে তুলে নেব। দেখো, একে একে মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। তো দেখো, এখানে আমি আগে থেকে 3টে বড় বড় সাইজের আলু একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার তোমার পাশে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, একটা টমেটো মানে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আবার এই পেঁয়াজ কুচির মধ্যে একটু সামান্য রসুন আমি কুচিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার ওই মাছ ভাজার তেলটার মধ্যে এই আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। যদিও আমি এখানে আলুটা একটু বেশি দিয়েছি, তোমরা যদি চাও তাহলে এই মাছটা অন্য সবজি দিয়েও ভালো লাগে। তোমরা চাইলে অন্য সবজিও অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা দেখো। এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে
দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা যতক্ষণ লাল হয় সেই অবধি অপেক্ষা করব। আর একটু তোমরা চাইলে ঢেকেও দিতে পারো, এতে করে আলুটা গলে যাবে তাড়াতাড়ি। এইবার একটা বাটিতে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে একে তুলে নেব। এবার আলুগুলোকে আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এবার এই জিরে ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো একটু আগে থেকেই পেঁয়াজ কুচি, রসুন কুচি তোমাদের যে দেখালাম সেই কোচানো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারেই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এবার এই পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচিকে লাল করে ভেজে নিয়ে এবার পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কটা গুঁড়োকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এই গোলানো গুলোকে আমি এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আগে থেকে আমি একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, রসুন। এই পেস্টটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ করে দুটি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ে। তোমরা চাইলে একটু ঢেকেও দিতে পারো।
দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার মশলা দিয়ে তেলও ছাড়ছে। এবার এই অবস্থায় আমি আলুগুলোকে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা দিয়ে দেবো। এবার দিয়ে আলুগুলোকে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তোমরা বুঝেই দিও, যতটা পরিমাণ জল লাগবে ততটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল পরিমাণ মতো। এবার এই জলের সঙ্গে আমি ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে দেবো। এবার আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এবার একটু নেড়ে দেবো। ও একটা কথা ভুলে গেছি বলতে, বলছি তোমরা কিন্তু নুন দিতে ভুলো না পরিমাণ মতো। সেটা তোমাদের আমি দেখাইনি, আমি নুন দিয়েছি। এবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। এবার আমি দেখে নেব আমার আলুগুলো ঠিকঠাক গলেছে নাকি। দেখো আমার আলুগুলোও গলে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখো এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ধনেপাতাটাকে একটু কুচিয়ে নিতে পারো, আমি আস্তটাই ধুয়ে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে। তাহলে আমার আমুদি মাছের ঝাল রান্না কমপ্লিট। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি এই প্রথমবার করছি ভিডিওটা, আমি জানি না
ঠিকঠাক হলো কি না। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমাকে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।